শুভেন্দু অধিকারী ডেডলাইন বেঁধে দিচ্ছেন সরকার গড়ার, আর অন্যদিকে বলছেন যে ক্ষমতায় যখন আসবে বিজেপি তখন যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা যে বাড়বে ৩,০০০ টাকা করে বাড়বে, এই কথা স্পষ্ট করে দিচ্ছেন। তাহলে কি প্রতি ক্ষেত্রেই ভাতা বাড়বে, এটাও তিনি বলেছেন। তাহলে কি ভাতার উপরে নির্ভর করছে রাজনীতি? না, এগুলো তো রাস্তা কি আছে? একটা কথা বলছি যে কোনো নির্বাচনের ফলাফল যদি আমরা ফোরকাস্ট করি আজকে যে তারিখে দাঁড়িয়ে যা বিন্যাস রয়েছে সেই অনুসারে, তাহলে কখনো ৭৭ সালে এই রাজ্যের নিরিখে পরিবর্তন হয়ে বামফ্রন্ট আসতো না, ২০১১ সালে ওই ৩৪ বছরের শাসনকাল সরে গিয়ে তৃণমূল কংগ্রেস আসতো না। আমরা যদি নির্বাচনের আগে দাঁড়িয়ে যা ছিল সেটাকে ধরে নিয়েই বলি যে তারপর কি ঘটবে আর কিনা, অ্যাবসলিউটলি না। আমরা জাতীয় স্তরে দেখেছি, প্রত্যেকটা রাজ্য স্তরে দেখেছি, নির্বাচনের এই যে ভাঙা গড়া যে ফলাফলটা সেটা কোনো রাজনৈতিক দলের নেতা সংগঠন ঠিক করে না, সেটা ঠিক করে হচ্ছে মানুষ, সাধারণ মানুষ, এবং তারাই কিন্তু সারা পৃথিবী জুড়ে নতুন ইতিহাস তৈরি করে। এটা সবসময়ের জন্য, এটা আমার বক্তব্য না। এবার এখানে এবার সরাসরি যে জায়গাটায় আসছি, সুতরাং এখানে শাসক দল কি বললো, শাসক দল সাল বা ২৪ সালে মানুষ আপনাদের ভোট দেয়নি, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য। এটা নিয়ে যদি কেউ আজকে এসে অন্যরকম কথা বলে তাহলে অ্যাবসলিউটলি পরিবর্তনের যে জায়গাটা, মৌলিক জায়গাটা, সেটা হচ্ছে মানুষের অভিজ্ঞতা। এক মিনিট, মানুষের অভিজ্ঞতা। এই রাজ্যের মানুষ যেরকম এই রাজ্যে তৃণমূলের শাসনকাল দেখছে, জাতীয় স্তরে বিভিন্ন রাজ্যে ডাবল ইঞ্জিন শাসনকালও তারা দেখছে। আমাদের রাজ্যের মানুষ ভোট দেবে নিশ্চিতভাবে যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য সামাজিক প্রকল্প আছে, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে কম গুরুত্বপূর্ণ নয়, যথেষ্টভাবে এগিয়ে থাকা গুরুত্বের জায়গা হচ্ছে শিক্ষাক্ষেত্রের চেহারা, স্বাস্থ্যক্ষেত্রের চেহারা, সার্ভিস সেক্টর, যেখানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে 2/3 পপুলেশন অ্যাবজর্ব হয়, এই সার্ভিস সেক্টরের চেহারা যে ভয়ঙ্কর চেহারা, শিক্ষা, স্বাস্থ্য, সার্ভিস সেক্টর, এই প্রত্যেকটা জায়গায় কাজ করছে, তাতে এই রাজ্যের তরুণ প্রজন্ম 65% মানুষ, তারা কিন্তু সেই জায়গাটাকে স্থির করবে তাদের অভিজ্ঞতা, 15 বছরের অভিজ্ঞতা ভিত্তিতে। আর একটা জিনিস মনে রাখতে হবে, একদম দেবাশিস দা, যখন আপনি এই কথা বলছেন তখন দেখুন তরুণ প্রজন্মের কথা, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা বলছেন। শুভেন্দু অধিকারী তিনি ডেডলাইন বেঁধে দিচ্ছেন একেবারে সরকার কখন গঠন করবেন। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে এবার তৃণমূল 240 থেকে 250 আসন পাবে, রাজ্যে সিপিএম বিজেপির আর কিছু নেই। কি বলেছেন শোনাবো। সিপিএম বিজেপি কিছু নেই আর পশ্চিমবাংলায়, সেলিং পলিটিক্যালি ব্যাংক্রাফট হয়ে গেছে, বিজেপি শেষ, তারা বুঝে গেছে কিছু আর হবে না। এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে লিখে রাখুন 240 থেকে 250টা সিপিএম, তৃণমূল কংগ্রেস নেক্সট নির্বাচনে জিতে আসছে। আমি রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, শুভেন্দু অধিকারী তিনি বলছেন একেবারে এপ্রিলে সরকার গড়ার কথা, তারপর সরকারে আসলে একের পর এক ভাতা কিভাবে বাড়বে সেটাও তিনি বলছেন। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে 240 থেকে 250 আসন পাবে। মানে কোথাও গিয়ে তো মানুষের সেই সমস্যা, মানুষের কথা কারোর মুখে নেই। না দেখুন, রাজনৈতিক দলের কাজ তো হচ্ছে ক্ষমতায় আসা, তাই না? কেউ কোনো রাজনৈতিক দল বলেন না আমি হেরে যাই, সেটা কেউ বলতে পারে, তার চরিত্রই থাকে, তাই না? সবাই বলবে আমি জিতবো, 200-250 যা পাওয়া যায়, যাদের হয়তো অঙ্কের জ্ঞান আছে 294 বেশি বলতে চায় না, যাই হোক, যাদের নেই সেটা অনেক সময় বলে দেয় 300 আসবে জিতবো, এসব বলে দেয়। যাই হোক, সেসবের কথা না বলে যেটা বলা আজকের দিনের দরকার, যে প্রসঙ্গে আমরা আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে যে দেশে মহিলা ভোটার মানে মহিলা পার্সেন্টেজ ইন দ্য ইলেকশন কিন্তু বেড়ে গেছে। বিহারে আপনারা দেখেছেন ছেলেদের থেকে প্রায় 10% মেয়েরা বেশি ভোট দিচ্ছে, এবং 2024-2019 লোকসভা ইলেকশনে মেয়েরা বেশি, অর্থাৎ মেয়েরা অনেক বেশি। রাজাগোপাল বাবু, বিহারের সেক্ষেত্রে একটাই তো কারণ, এটা সবাই আমরা জানি যে 10,000 টাকা করে অ্যাকাউন্টে, মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে একদম ভোটের আগে। না, সেটা হচ্ছে জীবন জীবিকা বলে একটা প্রোগ্রাম, ওয়ান টাইম প্রোগ্রাম, ওয়ান টাইম, ওটা কিন্তু মাসে মাসে 10,000 টাকা সেটা নয়। জীবন জীবিকা প্রোগ্রামে 10,000 টাকা দেওয়া হয়েছে, এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম হিসেবে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা তো কাজে দিয়েছে, বলছি তো সেটাই। এখন এই যে আপনি যদি টাকা মহিলাদের দিচ্ছেন, মহিলারা বুঝতে পারছে যত বেশি আমি রাজনীতিতে এইভাবে অংশ নেব, ভোটে অংশ নেব, ততই আমার গুরুত্ব থাকে, এবং সেটা ঘটছে বলেই কেউ 1,500, কেউ 3,000। দেখুন, আমরা দেখেছি এই যে ধরুন মধ্যপ্রদেশে লাডলি বহেনা আছে, হ্যাঁ, হরিয়ানাতে লক্ষ্মী একটা প্রকল্প আছে, লেডি লক্ষ্মী কিছু একটা আছে, বাংলায় লক্ষ্মী ভান্ডার আছে, এগুলো সবাই এখন কিছুদিন পরে সারা ভারতবর্ষে সব জায়গায় ছড়িয়ে পড়বে, কেননা মেয়েদের আপনি আর কিছু করতে পারছেন। হ্যাঁ, নানানভাবে দেশের টাকা খরচা হচ্ছে, এইটা যতদিন না মহিলাদের কোনো একটা স্বনির্ভর প্রকল্প আমরা চালু করতে পারি, যাতে করে একটা মানে
রেগুলার ইনকাম তাদের আছে ততদিন পর্যন্ত দিতে হবে। সবাই বুঝতে পেরেছি, এটাই তো সাফল্য। একদম, আমাদের অবশ্যই নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।